এবার লায়লা প্রিন্স মামুনকে জীবনের তরে শেষ করে দিল। এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন। মারধর ও শ্লীলতা হানির অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়েরকৃত মামলায় আগাম জামিন পেলেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। সোমবার শুনানি শেষে প্রিন্স মামুনকে 6 সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুনের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান। গত 10 মে মারধর ও শ্লীলতা হানির অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে এই মামলা করেন লায়লা আক্তার ফারহাদ। সেই মামলায় এদিন জামিন পেলেন টিকটকার মামুন। মামলায় তিনি অভিযোগ করেন, ফেসবুকে পরিচয় সূত্র ধরে প্রিন্স মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথা চূড়ান্ত হয়। তখন থেকে মামুন বারিধারা ডিওএসএসে লায়লার বাসায় থাকতে শুরু করেন। সেই সময় থেকে মামুন বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায় মাদক সেবন করে গভীর রাতে বাসায় ফিরতেন, অশ্লীল ভাষায় কথা বলতেন, মাঝে মধ্যে লায়লাকে মারধরও করতেন। 2023 সালের 11 ডিসেম্বর উত্তরে একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন তারা। সে সময় মামুন সহ আরো দুজন মদ পানের জন্য মিরপুর যেতে চান। লায়লা তাকে নিষেধ করার পাশাপাশি বাধা দিলে উত্তেজিত হয়ে মামুন তাকে গালি দেন। এরপরে গালি দিতে নিষেধ করলে মামুন মারধর করে হত্যা চেষ্টা চালান বলে অভিযোগ করেন লায়লা। তদন্ত শেষে 2024 সালের 31 জানুয়ারি মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সেই বছরের 3 জুন অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সেই সময় পলাতক থাকায় প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়ে যায়। 4 জুন মামুন আত্মসমর্পণ করে জামিন পান। মারধর ও হত্যাচেষ্টার মামলায় বিচার চলার মধ্যে 2024 সালের 9 জুন মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা করেন লায়লা। পরদিন 10 জুন কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। 11 জুন তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর 1 জুলাই জামিনে কারামুক্ত হন তিনি। এজারে লায়লা অভিযোগ করেন, বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করেন মামুন। একাধিকবার বিয়ের বিষয়ে বললেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। অন্যদিকে প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে আরও একটি নিউজ প্রকাশিত হয়েছে। অনৈতিক কন্টেন্ট ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ, মুখ খুললেন লায়লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা দৃশ্য ও ছবি প্রকাশ এবং এসব কন্টেন্টের মাধ্যমে সামাজিক মূল্যবোধে আঘাত করার অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লায়লা আক্তারকে। লায়লা ও মামুনকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম। আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে তিনি নোটিশ পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়, মূলত টিকটক, ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লা মামুনের প্রকাশ করা ভিডিও কন্টেন্টগুলো অশ্লীল ও অনৈতিক, সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তবে আইনি নোটিশ পাঠানো সেই আইনজীবীকে ধন্যবাদ জানিয়েছেন লায়লা। তিনি বলেন, আপনারা যদি আমার পেজ, আইডি ও ইউটিউব চ্যানেলে যান, আপনারা কখনোই দেখতে পারবেন না যে আমি একটি অশালীন ভাষায় কথা বলেছি বা একটি চিৎকার করে বা খারাপ ভাষায় কথা বলেছি। কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন কিংবা অশালীনভাবে ভিডিও ধারণ করে সেটা সম্প্রচার করলেন। তো সেটার বিরুদ্ধে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, এজন্য সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা খুব ভালো একটা পদক্ষেপ। তো দর্শক শ্রোতা, এই যে প্রিন্স মামুন এবং লায়লা বিগত কয়েক বছর ধরে একসাথে থাকতেছেন, তারা বিয়েও করেন না, কিছু না। আসলে এটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কতটা যুক্তিসঙ্গত এবং ইসলামিক শরীয়ত মোতাবেক কতটা বৈধ। যেহেতু প্রিন্স মামুন এবং লায়লা দুজনেই মুসলিম, তাহলে বাংলাদেশও একটি মুসলিম কান্ট্রি। তো এই দেশের মধ্যে এ ধরনের অশ্লীলভাবে দুজনে একসাথে থেকে মেলামেশা করতেছে দিনের পর দিন। আর এসব বিষয়গুলো দেখে আমাদের যুব সমাজ কি শিখবে? তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? তাদের বিভিন্ন অভিযোগগুলো কেন আদালত বা থানা গ্রহণ করে? কি যুক্তি আছে এর পিছনে? আমি মনে করি বাংলাদেশের মতো একটি ইসলামিক রাষ্ট্রে এ ধরনের অশ্লীলতা ছড়ানো বা অশ্লীল কোনো কার্যকলাপ নিয়ে মামলা হামলা করা কতটা যুক্তিসঙ্গত সেটি আমার বোধগম্য নয়। আর এসব বিষয়গুলো দেখে বাংলাদেশের মানুষ কি শিখবে? অনেকেই বলতে পারেন যে বাইরের দেশে তো এমনটা হয়, তো বাইরের দেশে কি হচ্ছে বা না হচ্ছে সেটা আমাদের বোধগম্য নয় বা সেটা আমরা জানতে চাই না। তো মুসলিম দেশে এ ধরনের অশ্লীলতা কখনো কাম্য হতে পারে না। আর এসব বিষয়গুলো দেখে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? তারা তো এই অল্প বয়সে বিভিন্ন ধরনের অকারেন্স করে বেড়াবে। তো আমাদের ছেলেমেয়েদেরকে নষ্ট করার পিছনে এই প্রিন্স মামুন এবং লায়লা যথেষ্ট ভূমিকা পালন করছে। এই লায়লার প্রিন্স মামুনই না, এ ধরনের অসংখ্য লায়লা প্রিন্স মামুন এই বাংলাদেশে আরো আছে। তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। তারা একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, মামলা হামলা করছেন, আর এসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর এসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়া দেখে মানুষ বিনোদন নিচ্ছে। আর এই ধরনের কার্যকলাপ করে বিনোদন দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? ওই যে খারাপ মেয়ে আছে না, যারা দেহ বিক্রি করে চলে, তাদের মতো নির্লজ্জ ভাবে
সোশ্যাল মিডিয়া এসে লায়লা এসব কথাগুলো কি করে বলতে পারে যে প্রিন্স মামুন আমার সাথে থেকেছে, একসাথে থেকেছি? কতটা জঘন্য হলে তারা এই ধরনের কাজগুলো করতে পারে? আর তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে, আর তারা পার পেয়ে যাওয়াতে আরো অন্যান্য যারা নেটিজেনরা আছেন তারাও উৎসাহ পাচ্ছে। তো কেন আমরা এসব বিষয়গুলো হতে দিচ্ছি? আমি মনে করি এসব ঘটার পিছনে মূলত আমরাই দায়ী। আমরা সুযোগ দেওয়ার কারণেই তারা এই ধরনের অকারেন্সগুলো করতে পারে। আমি বুঝি না তাদের কি বাবা মা নেই, আর তাদের বাবা মারা এটি জেনেও কিভাবে এসব কাজ করতে দেন। তাদের বাবা মারাও খুব এনজয় করেন আমার মনে হয় এসব বিষয়গুলো দেখার পরে, জানার পরে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।